সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমাদের পাঠ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমি গাহি তারি গান। আমি গাহি তারি গান, দৃপ্ত দম্ভে যৌবন আজি ধরি ও শিখর শান। হইল বাহির অসম্ভবের অভিযানে দিকে দিকে, লক্ষ যুগের প্রাচীন মমির পিরামিডে গেল লিখে। তাদের ভাঙার ইতিহাস লেখা, যাহাদের নিঃশ্বাসে জীর্ণ পুঁথির শুষ্ক পত্র উড়ে গেল এক পাশে। যারা ভেঙে চলে অপদেবতার মন্দির আস্তানা, বগধার্মিক নীতিবৃদ্ধের সনাতন তারিখানা। যাহাদের প্রাণস্রোতে ভেসে গেল পুরাতন জঞ্জাল, সংস্কারের জগদল শিলা শাস্ত্রের কঙ্কাল। মিথ্যামোহের পুজো মণ্ডপে যাহারা অকুতুভয়ে এলো নির্মম মোহমুদগড় ভাঙনের গদালয়ে। বিধিনিষেধের চীনের প্রাচীরে অসীম দুঃসাহসে দুহাতে চালালো হাতুড়ি শাবল গোরস্থানের চষে। ছুলে ফেলে যত সব কঙ্কাল বসালো ফুলের মেলা, যাহাদের ভিড়ে মুখর আজিকে জীবনের বালুবেলা। গাহি তাহাদেরই গান, বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আগুয়ান। সেদিন নিষেধ বেলা, দুস্তর পাড়াবাড়ি যে যাত্রী একাকী ভাসালো ভেলা। প্রভাতে সে আর ফিরিল না কুলে সিঁদুরন্ত লাগি, আখি মুছি আর রচি গান আমি আজিও নিশীথে জাগি। আজও বিনিদ্র গাহে গান আমি পথ চেয়ে তারি পথ পানে। ফিরিল না প্রাতে যিজন সে রাতে উড়িল আকাশ জানে। নবজগতের দুঃসন্ধানী অসীমের পথচারী, যার ভয়ে জাগি সদা সতর্ক মৃত্যু দুয়ারে দাঁড়ি। সাগর গর্ভে নিঃসীম নভে দিক দিগন্ত জুড়ে, জীবনোদ্বেগে তারা করে ফেরে নীতি যারা মৃত্যুরে। মানিক আহরি আনে যারা খুঁড়ি পাতালে যক্ষ পুরী, নাগিনীর বিষ জ্বালাশয়ে করে ফনা হতে মণিচুরি। হানিয়া বজ্র পানির বজ্র উদ্ধত শিরে ধরি, যাহারা চপলা মেঘ কন্যারে করে আছে কিঙ্করি। পবন যাদের বেজনী দুলয়ে হইয়া আজ্ঞাবাহী, এসেছি তাদের জানাতে প্রণাম তাহাদেরই গান গাহি। গুঞ্জরি ফেরে ক্রন্দন মোরে তাদের নিখিল বেপে, ফাঁসির রজ্জু ক্লান্ত আজিকে যাহাদের টুটি চেপে। যাহাদের কারাবাসে অতীত রাতের বন্দিনী উষা ঘুম টুটিয়ই হাসে। এই আমি গাহি তারি গান কবিতাটি লেখক অগ্নিবীণার বহ্নিদীপ্ত রাগিণীতে যিনি পথ চলা শুরু করেছিলেন, যিনি সমস্ত অন্যায় অবিচার অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তিনি আমাদের প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্র প্রতিভার আকাশছোঁয়া খ্যাতির সমকালে আবির্ভূত হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলার পাঠককুল হঠাৎই যেন চমকিত হয়ে উঠেছিল নজরুলের নতুন কাব্য ভঙ্গিমায়, জীবনবোধের বিশিষ্টতায়। কবির বিভিন্ন কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, সর্বহারা প্রভৃতিতে সাম্যবাদী চেতনা ও আপোষহীন লড়াইয়ের দিকটি প্রকাশিত হয়েছে। তবে তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি প্রেমের কবি, ভালোবাসার কবি। একদিকে বাস্তব মর্তপ্রীতি, অন্যদিকে মনের একান্তে সুন্দরের স্তবগানের যে লহরী তার কবিতাগুলিকে অসাধারণ সুষমামণ্ডিত করেছে। নজরুল অসাম্প্রদায়িক কবি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার প্রতিবাদ বারে বারে সোচ্চার হয়ে উঠেছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন ভারতবর্ষের বুকে সৃষ্টি করেছিল এক রক্তপ্লাবিত দাঙ্গার পটভূমি, তখনই কবি তাঁর কাব্যে অসাম্প্রদায়িকতার আদর্শকে তুলে ধরেছেন, মানবতার জয়গান গেয়েছেন। আমাদের প্রখ্যাত কবি অন্নদাশঙ্কর রায় নজরুল সম্পর্কে বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। সাম্যবাদী চেতনা
অসাম্প্রদায়িক মনোভাব আর প্রেমের জয়গানে ঋদ্ধ কবি নজরুলের কাব্য ও মনন। আমাদের এই পাঠ্য কবিতাটি নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কাব্যে কবি তার মহাজীবনের উপকূলে দাঁড়িয়ে দৃপ্ত যৌবনের জয়গান রচনা করেছেন। উদার অসাম্প্রদায়িক মনোভাব আর মানবতার কবি তার সৃষ্টির জন্য আজও প্রাতঃস্মরণীয়। তিনি আমাদের একান্ত আপনার কবি, হৃদয়ের কবি। তিনি ছিলেন সত্যের পূজারী, সত্যের বাণী মন্ত্রে উদ্দীপিত বন্ধনহীন বিপ্লবের দিশারি। তিনি নিজেই বলেছেন, কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। আমি সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে তার চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাদের বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছেন নজরুল সম্পর্কে, কবিরা সাধারণত কোমল ও ভীরু, কিন্তু নজরুল তা নন। কারাগারের শৃঙ্খল পরে বুকের রক্ত দিয়ে তা বাঙালি প্রাণে এক নতুন স্পন্দন জাগিয়ে তুলেছে। কবি নজরুলের নিজস্বতা ও স্বাতন্ত্র্যকে অনুভব করেছিলেন বিশ্বকবিও। আমরা পরবর্তী দিনে এই কবিতাটির বিষয়বস্তু এবং কবিতার কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব।